প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার ইতিহাস বিষয়ের বড় প্রশ্ন অর্থাৎ 8 মার্কের প্রশ্ন আমি সাজেশন দিতে চলেছি। তোমরা এ সম্পর্কে অবগত আছো যে তোমাদের দুটো গ্রুপ থেকে চারটে 8টা প্রশ্ন থাকে। তোমাদেরকে টোটাল অর্থাৎ মোট 5টা 8 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। তার মধ্যে আবার একটু এই বিষয়টা আছে যে এ গ্রুপ এবং বি গ্রুপ দুটো গ্রুপ থেকে দুটো করে প্রশ্ন কম্পালসারি তোমাদেরকে করতেই হয়। আর একটা প্রশ্ন থাকে, সেটা যে কোনো একটা গ্রুপ থেকে প্রশ্ন করলেই তোমাদের উত্তর হয়ে যায় বা তোমাদের 8 নম্বরের প্রশ্নের উত্তর সমস্ত লেখা কমপ্লিট হয়ে যায়। আজকে আমি তোমাদের মোট 8টি প্রশ্ন আলোচনা করব এবং সেই 8টি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেব যে এই 8টি প্রশ্ন যে প্রশ্নগুলো থাকছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রতিটা অধ্যায় থেকে দেখো একটা করে আমি সাপোর্টিং কোশ্চেন দেব, সেই কোশ্চেনগুলো দেখে রাখবে এবং যে স্টার দেওয়া কোশ্চেনগুলো আছে, যারা এখনো পর্যন্ত সেইভাবে ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিতে পারোনি বা ভয় পাচ্ছ, তারা অবশ্যই এই স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে বা দেখে রাখবে। সেই সাথে সাপোর্টিং যে প্রশ্নগুলি থাকছে, যারা সবগুলোই ভালো করে পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই এই সাপোর্টিং কোশ্চেনগুলো সবার জন্যে থাকছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ের বাইরন স্যার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো রেজাল্ট করো, এই আশা রাখছি। তো চলো আর কোনোভাবে দেরি না করে আমরা আলোচনার মূল অংশে চলে যাব। স্ক্রিনে দেখে নেব কি কি প্রশ্ন আছে কোন কোন অধ্যায় থেকে। দেখো, সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন দ্বাদশ শ্রেণী লেখা আছে গ্রুপ এ। দেখো, প্রথম অধ্যায় 1 নম্বর, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়। তারপরে অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। দেখো, এখানে কিন্তু স্টার দেওয়া আছে। অবশ্যই তোমাদেরকে প্রথমেই আমি যেটা বললাম, যারা এখনো পর্যন্ত সেইভাবে প্রস্তুতি নিতে পারোনি, তারা অবশ্যই এই স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে। মোট আমি তোমাদের 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে চলেছি, সেই সঙ্গে যে সাপোর্টিং কোশ্চেনগুলো থাকবে অবশ্যই তোমরা সেগুলো দেখে রাখবে। তো চলো, পরের প্রশ্ন কি আছে। 2 নম্বর, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে মিথ, লিজেন্ড বা কিংবদন্তি বা পুরা কাহিনী এর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু একটা সাপোর্টিং কোশ্চেন। অবশ্যই যারা সবগুলোই পড়াশোনা করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, স্টার এবং তার পাশাপাশি এগুলোও তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়। দেখো, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়টার নাম। 1 নম্বর প্রশ্ন কি আছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, দেখো স্টার দেওয়া আছে, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো স্টার দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে, অধ্যায়ের নাম কি, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। প্রথম প্রশ্ন দেখো কি আছে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। দেখো স্টার দেওয়া আছে। অবশ্যই এই প্রশ্নটি তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্যে কি ছিল এবং দেখো ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়, এখানে দেখো সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটা অধ্যায়ের নাম। প্রশ্ন কি আছে, সমাজ সংস্কারক হিসাবে
রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অর্থাৎ রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। দেখো আমি স্টার দিয়ে রেখেছি। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, প্রতি চ্যাপ্টার থেকে আমি দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রেখেছি এবং তার মধ্যে একটু করে গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রেখেছি। বাকি যে সাপোর্টিং কোশ্চেনগুলো সেগুলো তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর, বিংশ শতকের চীনে চৌঠা মের আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের সেই সময়কার দুটি সংবাদপত্রের নাম লেখো। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা প্রস্তুতি নিয়ে রাখবে। পরবর্তী গ্রুপ দেখো, অর্থাৎ গ্রুপ বি। এর আগে আলোচনা করলাম কি গ্রুপ এ। গ্রুপ বি এ একই নিয়ম। দেখো এখানে পঞ্চম অধ্যায় শাসন ঔপনিবেশিক ভারত রাষ্ট্র। 1 নম্বর প্রশ্ন কি আছে, মন্টেগু চ্যামসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। দেখো প্রশ্নটা স্টার দেওয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নটার উত্তর তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন ওই অধ্যায় থেকে 2 নম্বর, 1919 খ্রিস্টাব্দে মল্লমিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। কি বললাম, 1919 খ্রিস্টাব্দে মল্লমিন্ট সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী অধ্যায় 6ষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। ঠিক আছে, এইটা একটা চ্যাপ্টারের নাম। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমি প্রশ্নটা স্টার দিয়ে রেখেছি। অবশ্যই প্রশ্নটির উত্তর তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন, 1942-এর ভারত ছাড়ো অর্থাৎ আগস্ট আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। দেখো এটাও স্টার দেওয়া আছে। অবশ্যই এই প্রশ্নটিও তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। 7ম অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ। 1 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? ভারতের জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্যগুলি লেখো। এখানে কি বলছে, জোট নিরপেক্ষ নীতি। অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের 7ম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো আমি স্টার দিয়ে রেখেছি। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সাপোর্টিং কোশ্চেন দিয়ে রেখেছি যেন তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনোরূপ কোনো অসুবিধা না হয়। লাস্ট অর্থাৎ 8ম অধ্যায় অব উপনিবেশকরণ। 1 নম্বর প্রশ্ন, অব উপনিবেশকরণ বলতে কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের 2025 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য। দেখো স্টার দিয়ে রেখেছি। পরবর্তী অর্থাৎ লাস্ট প্রশ্ন 2 নম্বর, এই 8ম অধ্যায়ের স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। কি বললাম, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।